ঘরের মধ্যে থেকে বড় লোক জামাই দৌড়ে আসছে, তোর এত বড় সাহস, তুই জানোস না আমি নতুন বিয়ে করছি বেটা 1.5 মাস, আমার বউ লয়ে বয়ে রয়েছি, এর ভিতরে তুই ঘরের মধ্যে বাড়ির মধ্যে ভিক্ষা করে খাওয়ান দিলে পেটটা ভরে দোয়া করতাম, তোর দোয়ার গোষ্ঠী কিলাই যাইয়া চাক চাক করে ধরে থাবুর দিয়ে ওয়ালের সাথে এমন জোরে মাথা একটা বাড়ি দিছে, কপালটা ফাইটা রাস্তায় দাঁড়ায় কান্দে আর কয় আল্লাহ খুদাও দিলা তুমি, রক্ত ঝরেলা তুমি, কি লেগে আমারে বানাইছো আল্লাহ, আমার অপরাধ কি গো, কেন তুমি আমার মানুষ বানাইলা, গরু ছাগল কুত্তা বিলাই বানাইলে তো আর কারো বাড়ি যাইয়া চাউল লাগতো না, মাগনাই তালাশ করে খাইতে পারতাম, কুকুর হলে হয়তো বড় লোকের পায়খানা খাইয়া বাঁচতে পারতাম, গরু হইলে হয়তো রাস্তার থেকে কাউরে না জিগাইয়া ঘাস খাইতে পারতাম। ও মালিক, গরিবের ঘরে জন্ম দিলে কেন খাওয়ান দিলে না, মার খাইয়া বাবা যখন রাস্তায় দাঁড়াইয়া কান্দে, গরিবের চোখের পানি আমার মাওলা কোনদিন সহ্য করতে পারে না গো বাবা, কারণ ওই গরিব যে বানাইছে ধনীরেও বাজান। এখন কানবেন, এটা গিলাস নাই রে মজনু, বোতল দিয়ে কয়বার পানি খাবো, মেয়ারে তোমার মাইক বু বু হাম দিতেছে, ওই মাইকটা অন্যদিকে ঘুরাই দাও মিয়া, সেটের কাছে মাইক একটা লাগাইতেছে, তো আওয়াজ তো তুমি সাউন্ড উঠাইতে পারবা না, এত কাছে তুমি দিয়ে দিয়েছো বড় সুঙ্গা। আল্লাহ আমাদের কবুল করে, আমিন, আরো জোরে বলে আমিন। বাজান কষ্ট হইতেছে, এবার কানবেন বাবা, আমি আপনাদের মতো গরিবের ঘরে জন্ম নিচ্ছি বাবা, আমি ধনীর ঘরে জন্ম নিইনি, আমি জানি গরিবের মনে কি কষ্ট। আমার বাবাও আমার পরের জমিতে কাজ করে আমার লেখাপড়া করাইছে বাবা, আমি জানি। আমি কোনোদিন কোনো ওয়াজে বলি না আমি বড় লোকের ছেলে, আমিও গরিবের ছেলে। আমার ছেলে মেয়ে যারা এখন আছে তারা বলবে বড় লোকের ছেলে, বাবা আমরা বড় লোকের ছেলে, কিন্তু আমি বলবো আমি গরিবের ছেলে। আমি আপনাদের মতো গরিব, যদি জান্নাতে যাইতে হয় আপনাকে সাথে যাব, আমি ধনীকের সাথে জান্নাতে যাব না। এখন দেখবো কার চোখে পানি আছে। আল্লাহ আপনার অনেক সম্পদ দিবে, যদি আপনি চোখের পানি দেখুন আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ তুমি মানুষ বানাইলা, কেন ঠিক মতো খাওয়ান দিলা না, কেন বড় লোকের ঘরে জন্ম দিলে না, আমি কেন মাইর খাওয়াইলাম আমারে। আল্লাহ কয় তোরে আমি ওর ধনটা কাইরে নিয়ে তোরে দেব, আমি আর ওয়াজি করুন না, এই আওয়াজ ওয়াজি করুন। ওই একজন জিমাইতেছে দেন না, রাতভর ঘুমাই না, বোর গুতায় বেটা ঘুমাতে না, কে বলছো ছোট ছোট হয়েছে, মাফলাট মুফলাট সরাও, ঘুমাইতেছেন বুঝছি, মাফলাট সরাও, খোলো মাফলাট, খোলো খোলো মাফলাটের, শীত লাগবো না কি এ শীত, কবরে শীত করে ধোয়াই হুতাই ধুয়ে বমি আবার শীত, মারহাবা বলেন। এই জন্যই তো জোরে চিল্লাইতে কইতেছি, শরীর গরম বানায় হেলেন না। আর একজন ওই মহিলাকে মতো বোরকা পরে বইরেছে, নাক মুখ দেখে বইরেছে মকাটায়, এই নাক দেখে মুখ দেখে ওয়াজ ভিতরে ঢুকবো না। আমার মাওলার কুদরতি শক্তি দিয়ে বয়ে থাকো, আমার আল্লাহ চাহে তো তোমার ভিতরে ওয়াজ ঢুকাই দিয়া হেদায়েতের রাস্তা খুলে দিতে পারে, পারে না? ওমরের মতো জানোয়ার মক্কায় কেউ ছিল না, প্রতিদিন ওমর মানুষরা মার্ডার করে বাইতে দিত না, সেই ওমর সারা পৃথিবীতে 2 নম্বর জান্নাতি। কি মনে করেন আপনারা? আব্দুল্লাহ যখন কান্দে, আল্লাহ গরিবের ঘরে জন্ম দিলা, খাওন দিলা না, বড় লোকের ঘরে জন্ম দিলে তোর এক মাইট খাওন লাগতো না, এই 2টা নালিশ করে দিছে। আল্লাহ কয় ওর সম্পদ তোরে দেব,
আল্লাহ পারে না? পারে পারে পারে। বাজান দে কাঁদতে কাঁদতে চলে গেল কলেজে। কলেজের বড় টিচার বলে, বাবা তোর মনটা খারাপ কেন? স্যার গরিবের ঘরে জন্ম দিল কেন? মালিক কেন খাওন দিল না? স্যার আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি, বিয়েও করতে পারলাম না, জীবনে বিয়ে করতে পারবো না, সম্পদ আল্লাহ দিবে না। স্যার বলে, বাবা আমার তো কোনো সম্পদ নাই, যা আমি তোরে কিছু টাকা দিলাম, ব্যবসা কর। জোরে 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 জোরে। বাবা জীবনে আমি কোনদিন ছেলে মেয়ের মুখ দেখবো না, কারণ আল্লাহ আমার ভিতরে এমন সমস্যা দিছে, আমার স্ত্রীর দ্বারা আমার দ্বারা কোনো বাচ্চা হবে না। আল্লাহ আমার কলেজের প্রিন্সিপাল বানাইছে, কিন্তু সম্পদ আল্লাহ আমার দেয় নাই। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। মাশাআল্লাহ, আপনি তো ভালো কোরআনের আয়াত পারেন, আল্লাহ আপনাদের কবুল করেন। এ বাজার ওই স্যারে বলতেছে, তোরে এত বড় অপমান করছে, যা আমি আমার সম্পদ থেকে তোরে কিছু টাকা দিয়ে দিলাম, লেখাপড়ার পাশাপাশি ব্যবসা কর। এরকম হয় না? হয় না বাবা? আল্লাহ আল্লাহ। ছেলেটা মাত্র ৫-৭ বছরের ভিতরে কোটিপতি হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন কোটিপতি হয়ে গেছে ৫-৭ বছরের ভিতরে, ওই যে স্যার তারে টাকা দিছে, স্যার একটু অসুস্থতায় পড়ে গেছে, তার টাকা দিয়ে তার স্যারে পুরো ট্রিটমেন্ট করাইছে। স্যার আপনার সন্তান নাই, আপনি আমার বাবা, আপনি যতদিন আছেন, আমার সম্পদ যতদিন আছে সবই আপনার, এটা আমার কিছু নাই, আমার আল্লাহর দান। সারা সুস্থ অবস্থায় দোয়া করে দিলেন, মালিক আমার ছেলে নাই, ওরে আমি ছেলে বানাইলাম আব্দুল্লাহ রে, তুমি আব্দুল্লাহ রে এমন সম্পদ দিবা, সারা দুনিয়ায় চমকায় দিবা। উস্তাদ যদি কোনো ছাত্রের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, মা বাবা যদি দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, তাই না বাবা? মুরব্বীরা যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, নানা নানি যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, দাদা দাদি যদি কোনো নাতির জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়। আমি আমার জীবনে এই যে আজকে যে আপনারা ইলিয়াস রহমান জিহাদি দেখতেছেন, এর পিছনে সর্বপ্রথম দোয়া হলো আমার নানার দোয়া। হ্যাঁ, আমার নানা প্যারালাইজড হয়ে গেছিল। কমু বলি ভাই, যুবক ভাইদের কাজে লাগবে। হ্যাঁ, আমার নানা প্যারালাইজড হয়ে গেল। আমার নানা গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিল আমার নানা। তো আমার নানা প্যারালাইজ যখন হয়ে গেল, তখন তো আমার নানি তো নাই, আমার নানা আমাদের বাসায় থাকতো গোপালগঞ্জ। তো প্যারালাইজড হইলে জায়গায় খাইতো, জায়গায় প্রস্রাব করতো, জায়গায় পায়খানা করতো। আমার নানারে প্রস্রাব করার জন্য আমার মা একটা মাটির খোড়া বানাই দিছিল। বুঝেন আপনার খোড়া? বুঝেন তো? ওই খোড়ায় পায়খানা করতেন আমার নানা, আর প্রস্রাব করতেন একটা মাটির পাতিলা করে দিয়েছিলেন আমার নানা, নানারে আমার মা। তারপর নানা সারা রাত প্রস্রাব করছে। সকালবেলা আমি মক্তবে যাবো, আমার বয়স 11 বছর। যুবক ভাই, কোনদিন দাদা দাদির পার বিরূপ খেদমত করতে করে দিলে তুই অলি হয়ে যাবি, তুইও আমার সাথে বড় আলেম হয়ে যাবি। তুই আলেম না হলেও এই জামানার সবচেয়ে বড় অফিসার হয়ে যাবি তুই। তোর জন্য হাজার হাজার মানুষ কাঁদবে। মুরব্বীদের দোয়া এত সিরিয়াস। তা আমি মক্তবে যাবো, ওই যে বড় বড় আম্পার আছে না, বড় বড় সেপারা, ওই সেপারা নিয়ে আমি কেবল মসজিদে যাবো। ইন্দিমিনটাই আমার নানা বলতেছে, নানা ভাই, ও নানা ভাই, মনে করছে আমি ফেলবো না। ওই যে সারা রাত প্রস্রাব করছে আমার নানা, নানা ভাই দুর্গন্ধ আমি থাকতে পারতেছি না, নানা ভাই আমি তো আলেম মানুষ, ওই এক কতরা প্রস্রাব যদি লাগিয়ে যায় আমি নামাজটা পড়তে পারবো না। নানা আমি ইচ্ছাকে নামাজটা পড়বো, আমার একটু উজু করে দিয়ে যা, আর আমার এই প্রস্রাবের পাতিলাটা তুই একটু দূরে ফেলাই দিয়ে আমি তোরে দোয়া করে দিব। বাজানরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 11.5 থেকে 12 বছরের সন্তান। আমি কি বুঝি? আমি আমার নানার ওই প্রস্রাবের পাতিলাটা ক্ষেতের মধ্যে নিয়ে, বাবা আমার চা লাগবে না, চা তুমি এইভাবে আইনো না, বেটা তোমার দিক চাই থাকবো, লাগবো না চা, গরম পানি আছে চলবো, তুমি যাও লয়ে যাও। তুমি চা আনবে একটা, তুমি চা লয়েছে বেড়ে 12টা, কারে কারে খাওয়াইবা?
চা লইছেন লাগলেন বিয়ের অনুষ্ঠানে বসে এরা একটা চা নিয়ে আসবে সবাই নিয়েছেন যারা আছে সবাই যদি খায় ওই বেটারে কইবে আমরা কি এসেছি কথা কর না কেন আপনারা চান্দা দিচ্ছেন না আমরা তো চা পাইবেন আমার কাছে জায়গা বলেন লা হাওলা এই যে তো ডিস্টার্ব হইলে কেমনে সিরাজগঞ্জে এই জন্য আসতেছে আর কোন চা মা কোনো কিছু আনবা না আর ওয়াজি করবো মাত্র 15 মিনিট হ্যাঁ সারা চলবো সবাই বয়ে থাকবেন সবাই বয়ে থাকবেন টেস্ট করে দেখবো সবাই বয়ে থাকবেন সারা রাত আল্লাহকে হাত উঠাই দেখেন তো হাত উঁচা করেন তো কে কে থাকবেন না এটাই ঠিক আপনারা সারা রাত থাকবেন না আমিও থাকবো না ইনশাল্লাহ যতটুকু শুনি আমলের নিয়ে শুনি ইনশাল্লাহ বলেন তাহলে এবার আমার দিক তাকান হ্যাঁ ও বাবা যখন আমার নানা বলেন এই পাতিলাটা ফেলাই দিয়েছে না নানা ভাই আমি আস্তে করে আমার নানার পাতিলাটা প্রস্রাবের পাতিলাটা ওই ক্ষেতের মধ্যে ফেলাইয়া কি করছি দেখেন আমি ছোট্ট মানুষ ওই যে এরকম কুটা আছে না কি বলে আপনাদের কুটা বলে এই কুটা দিয়া হুজুর পুষ্করের মধ্যে ফেলাইয়া ওই পাতিলাটা ড্রপ করে ডলে ডলে ধুইছি আমি হাত দিয়া আমার কোনো ঘৃণা লাগে না ভালো করে ধুইয়া ওই পাতিলাটা রোদ্রে দিয়া আর একটা নতুন পাতিলা নানার দিয়া নানার 3টা পাতিলা ছিল শুকাই তো আমার নানা বলতো নানা শুকাও নাহলে বন্ধু কইব দেখেন আলেম মানুষ কত বুঝে 3টা পাতিলা ছিল ওইটারে রোদ্রে দিছি আর একটা নানার কাছে দিছি আর একটা রোদ্রে দিছি এইভাবে দিয়া আমি মক্তবে গেছি মক্তবে যাওয়ার যখন আইছি আমার নানা ইশাকের নামাজ পড়ছে সকালে পড়া দেই আমার নানা যায় নামাজে বসে গেছে আমি মক্তবের থেকে যখন 9টার দিকে আসছে যুবক স্কুলে যাব আমার নানা আমারে ডাক দিয়ে বলে নানা ভাই তোমার জন্য আমি একটা মিষ্টি রাখছি দেখিয়ে যাও আমার এক ছাত্র আমারে দিয়ে গেছিল আমার নানা একটা মিষ্টি অর্ধেক খাইছে অর্ধেক আমার গালে দিয়ে বলে নানা তুমি হা করো আমি হা করলাম আমার নানা এক মুবিন সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমার গালের মধ্যে ফু দিয়ে বললেন মালিক আমার ইলিয়াসকে তুমি আমার চাইতে বড় জগৎ বিশ্ব বিখ্যাত বানাবা কই গেল আমার নানা আমার মুখে নিয়ে এত জোরে চাইপা ধরছিল আমি ছোট মানুষ বুঝতে পারি নাই অসুস্থ নানা বিদায় আমি তাড়াতাড়ি সরিয়ে গেছি আমি আনইজি ফিল করতেছিলাম আমি যদি এখন এইরকম বুঝতাম আমার নানারে বুকে নিয়ে আর একটু আদর করতাম আমি আমার নানারে আরো সুযোগ দিতাম কিন্তু আমি বুঝতে পারি নাই আমার নানা আমার এইভাবে দোয়া দিয়ে চলিয়ে যাবে যুবক বাইরে তোমাদের যাদের দাদা আছে নানা আছে তাদের কাছ থেকে দোয়া নিয়ে নিও তোমরাও একদিন বাদশা হবা তোমরাও একদিন এই সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দামি মানুষ হয়ে যাবা যেরকম মারহাবা পারবা না কলেজের বন্ধুরা পারবা না মাদ্রাসার বাজারদাররা পারবা না বাবা কোনোদিন মুরব্বীদেরকে কষ্ট দেবেন না বলেন তো আল্লাহু আকবার কষ্ট হইতেছে এবার কানবেন গরিবের ছেলেটা ওই স্যারের টাকা পয়সা দিয়া মাত্র 5-7 থেকে 8 বছরের ভিতরে কোটিপতি হয়ে গেল এমনকি ওই থানার ভিতরে ওর মতো বড় লোক আর কেউ নাই আল্লাহ ওর সম্পদে এত পরিমাণ বরকত দিছে কারণ মিশরের ঘটনা তো মিশরের মানুষের সবচেয়ে বড় ব্যবসা হলো উট ভেড়া বকরি এগুলোর ব্যবসা এত পরিমাণ ব্যবসায় লাভ দিছে 5-7 বছরের ভিতরে আল্লাহ তার শিল্পপতি বানায় ফেলেছে এখন তো বিয়ার পালা হঠাৎ করে বিয়ে করে ফেলেছে সবাই জিজ্ঞেস করছে বাবা তুমি কেমন বিয়ে করবা ছেলেটা বলে দেখেন আমি দাওয়াত ও তাবলীগের সাথে অ্যাড দিছি এই যে ভাই আগামী মাসের 2-3-4 বিশ্ব ইজতেমা আলেম ওলামাদের পর্ব যখন আল্লাহু আকবার আগামী মাসের কয় তারিখ বলেন বলেন কয় তারিখ আগামী মাসের 2-3-4 আলেম ওলামা বিশ্ব ইজতেমা
এই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নিজের টাকা খরচ করে অন্তত একজনে 10টা লোক ভাড়া দিয়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি নিয়ে যাইতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম, আপনার এই টাকাটা বিফলে যাবে না। একদিনে আব্দুল্লাহর মতো আপনার টাকাটা কাজে লেগে যাবে। এই আব্দুল্লাহ মিশরের জমিনে যে আব্দুল্লাহর কথা বলতেছি, এই আব্দুল্লাহ প্রতি মাসে 50 জন করে ছেলে নিজের পকেটের পয়সা খরচ করে, এরপরে নিজের পকেটের পয়সা খরচ করে ছেলেদেরকে দাওয়াত ও তাবলীগের কাজে পাঠাইতো। আগামী মাসের 4 তারিখ মুনাজাত হবে, 2, 3, 4 এই 3 দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবো। টুঙ্গির ইজতেমা দেখায় দিব, আলেম উলামার ইজতেমা। এটা আলেমদের কাজ, কোন জাহেল আর ডাকাইতের কাজ না। এটা আলেমের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ। প্রথম পর্ব 2, 3, 4 কেউ ভুল করবেন না ইনশাআল্লাহ বলেন। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। কে কে যাবেন? এই সিরাজগঞ্জের মানুষ কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। বিশ্ব ইজতেমায় কে কে যাবেন? আল্লাহ কবুল করেন জোরে করে আমিন। নামান হাত। কষ্ট হইতেছে তো। এই ছেলেটা প্রতি মাসে মাসে 3 দিন এক চিল্লা 50 জন 20 জন করে পাঠাইতো মিশরে। হঠাৎ করে এখন বিয়ে করা পালা। আমির সাহেবরা তয় করলো, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন? আমরা থেকে বিয়ে দিয়ে দেই। কয় শোনেন, আমার নবীর জীবনে প্রথম বিয়ে করছে বিবাহিত মেয়ে, অবিবাহিত না। আমি বিয়ে করব বিবাহিত মেয়ে, ডিভোর্সওয়ালা মেয়ে, অথবা স্বামী মরে গেছে। বুঝছি তোর নিয়ত আছে। এটা সুন্নাত, হাইছেন না? জীবনের প্রথম বিবাহ যদি করেন বিবাহিত ডিভোর্সওয়ালা নারী অথবা স্বামী মারা গেছে এমন নারী বিয়ে করবেন। মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবেন। এটা তো জীবনে করবেন। হালাকে প্রিন্স মামুন্ডে তোরা বকস। আরে দুর্চকে দৌড়ছে কি? এটাও ঠিক। লাইলার মাইয়ার বয়স হলো 19 বছর, আর প্রিন্স মামুনের বয়স কেবল 22 বছর। এটাও ঠিক আছে, ভালো সবের কাম করছে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে, বিয়ে করে নাই 3 বছর, ইন্নামাল ফিরি চালাইতেছে। আর বিচার আল্লাহর কাছে। দরকার আমিন, আরো দরকার আমিন। যুব সমাজটারে শেষ করে দিতেছে বদমাইশটাই। কষ্ট হইতেছে। আর 3 মিনিট। ওই যে একটা লোক জায়গা আস্তে আস্তে কিচ্ছু কইলেন না রে, নিরিবিলি উঠে গেল। কেউ একটু ধরলো না, বললো না, কিছু কইলো না। বেটারে তাকানা দিকে যখন বলছে আপনি কি মেয়ে বিয়ে করবেন, বলতেছে আমি বিয়ে করব বিবাহিত মেয়ে। দেখেন ভালো সুন্দরী, সুন্দর, আমার চামড়া সুন্দর লাগবে না, চরিত্রটা সুন্দর হতে হবে এমন একটা মেয়ে আমার তালাশ করে বাইর করে দেন। বাজানরে তালাশ করে দেখলো একটা গরিবের মেয়ে, কিন্তু লোকটা তাবলীগ জামাতের আমির সাহেব। মেয়েটা বিবাহ হয়েছিল, এত সুন্দর মেয়েটার চেহারা। ওই ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে করে নিয়ে চলে গেল শিল্পপতির বাসার বউ। মাত্র 1.5 মাস পরে স্ত্রীকে নিয়ে বাবা সুন্দর করে সকালবেলা খাবার খাইতেছি। ইন দি মিন টাইমে একটা লোক দরজার সামনে হাঁক দিয়েছে, 3 দিন কিছু খাই না, খাবারের কোন ব্যবস্থা আসেনি। প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাইতাম। ওই লোকটার কানে যখন খবর গেছে, কারণ আমার দরজার সামনে লেখা আছে না মেহমানদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে, এখানে মেহমান খানা আছে, দাওয়াত খানা আছে। ওই লেখাটা দেখে ওই ভিক্ষুকটা ঘরের ভিতরে ঢুকতে সাহস পায় নাই। দরজার থেকে আওয়াজ দিছে, একটু খাবার দিবেননি, 3 দিন খাই না। ও বাবা, কথাটা বলতে দেরি আছে। সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলতেছে, আমি তো এখন একটু বেজে আছি, খাবার টেবিলে তুমি আর আমি যে খাবার গুলা নিয়ে বসছিলাম, আমি একটু হাতটা ধুয়ে আসি। পর্দার সহিত ওন্নাটা হাতে দিয়া হাত মোজাটা লাগায়া ভিক্ষুক লোকটারে খাবারটা পার্সেল করে দাও। খাবারটা যখন প্লেটের মধ্যে করিয়া আস্তে করে দরজার কাপড়টা সরাইয়া যখন তাকাইছে,
খাবারটা রিটার্ন আনিয়া টিবলে রাইকে একটা চিৎকার দিয়ে খাটের উপর পড়ে গেছে। স্বামী বেচারা দৌড়ে আসছে, ভিক্ষুক কি তোমার হাত ধরে টান দিছে, তুমি চিল্লানি দিলা কে? বলে আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে আমি ভিক্ষা দিতে পারবো না। কেন 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 এই কেন তুমি আমার জিজ্ঞেস করবা না? যদি আমার জীবনে একটা দিন ভালোবেসে বিয়ে করে থাকো, আবার কেন কথার প্রশ্নের উত্তর চাইবা না? কিন্তু আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে খাওন না দিয়ে তুমি খালি হাতে ফিরাই দিও না। স্বামী বেচারা কাজে দাও, আমার কাছে দাও। খাবারটা নিয়ে যখন দরজার কাছে গেছে, ওই বেচারাও দৌড়ে আসিয়া রিটার্ন খাবার দিয়ে বলে, বিবি রে, আমি ওই ভিক্ষুকটারে খাবার দিতে পারবো না। তুমি পারবা না কেন? আর তুমি পারলা না কেন? তাহলে শুনবা আমি কেন পারবো না। এই যে ভিক্ষুক আজকে আমার দরজার সামনে দাঁড়ায় আছি, আমি একদিন এই লোকটার দরজার সামনে ভিক্ষুক সাইজা গেছিলাম। আমার এই লোকটা খাওয়ার না দিয়া এমন মাইর দিছিল, এই যে দেখো তুমি না মাঝে মাঝে বলো তোমার কপালে যে কালো দাগটা কিসের? আমারে যে ওয়ালের সাথে বাড়ি মারছিল, কপালের কাটা দাগটা এই লোকটার হাতে। বিবির এখন তুমি দারোয়ানকে ডাক দাও, খাবার দাও। সঙ্গে সঙ্গে বিবি বলে, তুমি যার জন্য যেই ভিক্ষুকরে কারণে মায়ের খাই আজকে তোমার কাটা দাগ, তুমি কি জানো যে এই লোকটা খাবার নিয়ে আসছে, খাবার খাইতে আসছে, এই লোকটাই ছিল আমার আগের স্বামী। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ কাইরা নাই। যে আল্লাহ আবুল হিকাম ছিল, আবু জেহেল বানায়। কথা বল না কেন? সবকিছুর মালিক কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু তোমার হাত পাও ধরে বলছি, আমার আগের স্বামীটারে তুমি কষ্ট দিও না, প্রতিশোধ নিও না। দেখেন আল্লাহ ন্যায় নিষ্ঠার সাথে ভালো হলে কি করি, লোকটারে ঘরের মধ্যে ডাইকে নিয়ে কয়, দেখেন তো আমার চিনেন কিনা? কয় চিনি না। এই সম্পদ গুলো একমাত্র আপনার জন্য, আপনি না মানলে আমি কোনদিন এইভাবে আল্লাহর কাছে কাঁদতাম না, আল্লাহ আমারে দিতেন না। আসেন, আপনি ভুল করছেন, তওবা করেন। আমি আপনারে এতগুলা উট দিয়া দিলাম, ব্যবসা করে ঋণ শোধ করিয়া আমার টাকা আবার পরে ফিরে দিয়ে। আল্লাহ এখন আছে না নাই? এই জন্য গরিবকে কোনোদিন কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। বাজান এবার আমার দিকে তাকান। অনেক ধনী আছে, ধনী হওয়ার পর আল্লাহরে ভুলে না। অনেক গরিব আছে, গরিব হওয়ার পর আল্লাহরে ভুলে যায়। ঠিক না ঠিক? ঠিক। আবু জেহেল টিটকারা মারে। ভাতিজা, নতুন কোন খবর টবর আছে নি? চাচা, একটা খবর আছে। কি শুনবেন? বলো। আমি আজকে রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে যাই। আরে হ, তাহলে আওয়াজটা যদি জোরে দেন না, আমার নবীও খুশি, আমিও খুশি, আল্লাহ খুশি। রেডি? আল্লাহু আকবার বলেন তো। চাচা, আমি আজকে রাত্রে জানেন কি করছি? কি? আজকে রাত্রে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। ওখান থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়ি গেছি। আল্লাহর বাড়িতে আল্লাহর লগে দেখা করে 5 ওয়াক্ত নামাজ লইছি। যেই চাঁদে আপনারা বসে আছেন, এই চাঁদটাও মেরাজের চাঁদ। আবু জেহেল কয়, গাজা করি কথা কইতে জাগা বাস না। আমার নাম আবুল হিকাম, বুদ্ধির বাপ। তুই বুঝাইতে পারবি ওই যে বলত আবু বকর আছে, তারে আমারে না। নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? তোমার কথা আমি বিশ্বাস করবো। তুমি এক রাইতে কই গেলা? বাইতুল মুকাদ্দাস গেছো। তুমি জানো বাইতুল মুকাদ্দাস যাইতে কয়দিন লাগে? 42 দিন টাইম লাগে যাইতে, আইতে লাগে 42 দিন। 84 দিন লাগে যাইতে আর আইতে। 2 দিন থাকতে লাগে 86 দিন লাগে। আর তুমি এক রাইতে গেলা গা।
আমার নবী কাছে আল্লাহ পারাইলে পারে। আবু জাহেল কয় তুমি আমার কাছে কইলে কইলা, আমি যদি কিছু লোকজন ডাইকাই না জিজ্ঞেস করি যে ভাতিজা এখন কত তাগর সামনে বলতে পারবে এই কথাগুলি? পারবো, 1 কোটি মানুষের সামনে আমি বলতে পারবো। বাজান দেবার আমার দিকে তাকান। আবু জাহেল একটা সুযোগ খুঁজলো, আবু বকর তো মুহাম্মাদের জানের চাইতে বেশি ভালোবাসে, আমি এই যে একটা সুযোগ পাইছি আবু জাহেলকে আবু বকরকে মুহাম্মাদের কাছ থেকে সরাইয়া ফেলবো। আবু বকরে কই পাওয়া যায় দেখ, আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসছে। আবু বকর তোমার বন্ধু কি জিজ্ঞেস করবে একটা পরে কথা, তোমার বন্ধু এমন একটা ধোকাবাজি কথা বলছে যেটা মানুষ বিশ্বাস করতে পারে না, যারা আমার মতো আবুল হেকাম তারা বিশ্বাস করতে পারে না। আবু বকর আমার নবীর দেখাই বলে, নবীজি গত রাত্রে আপনি কই আছিলেন? আবু বকরকে গত রাত্রে তো তুমি তারে খুঁজছিলে, কয় কি সারা রাত খুঁজছি নবীরে পাই নাই। আবু জাহেল কয় কাম সারছে। নবীও কয় গত রাত সারা রাত আমি আল্লাহর বাড়িতে গেছিলাম, মোদি আই এই কইতেছে আপনাকে রাত্রে কই আছিলেন? তো অর্ধেক বিশ্বাস করে বই রইছে। হ্যাঁ হ্যাঁ তাকান দিকে। হ্যাঁ আবু বকর রাত্রে তোর নবী বাইতে আসিল না? তা জানি না কই আসিল, আমি আগে জিগাই রাখ। হে আবু জাহেল, এই যে শুরু হইল আবু জাহেল, হে রাখ তুই ভেজাল মারিস না। হে আমি আবু জাহেল না, আমি আবুল হেকাম আবু বকর। দাঁত দুধ শুরু হল, চুপ, তুই আবু জাহেল, তুই আবুল হেকাম না। আমার আল্লাহ কয় আবু বকর মুখ দিয়ে যেন আবু জাহেল বের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত নাম আবু জাহেল। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সারা রাত কালকে কই আছিলেন? নবী কয় আবু বকর রে, এইটা বলার লাগে তো আমারে দেখো না এখানে আটকাইছে তারা, আমি বিপদে পড়ে গেছি। আবু বকর আপনার কি এর বিপদ? আপনার বিপদ আমি বুক দিয়ে ধাক্কায় সরাই দিব, আমার রক্তের উপর দিয়ে আপনার বিপদের নৌকা ভাইসা যাবে। বলেন কি হয়েছে? এ আবু বকর শোন, তোর বন্ধু কি কয়, কি কয়? এ ক মোহাম্মদ এখন কও। আমার নবী কয় আবু বকর রে, তাহলে আমি আগে আয়াতটা পড়ি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও আবু বকর, আমি গত রাত্রে, এই যে রাতটা গেছে, মসজিদে হারাম থেকে কাবা হাতিমের থেকে আমাকে আল্লাহ বোরাকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে সারা দুনিয়া জিবরাইল আমারে ঘুরাইছে, সারা দুনিয়া ঘুরিয়া ফিরিয়া আমাকে দিয়ে আল্লাহ ইমামতি করাইছে। সমস্ত নবীরা আমার পিছনে নামাজ পড়ছে, আমার জন্য সিঁড়ি লাগাইছে। সিঁড়ি লাগানোর সাথে সাথে আমি প্রথম আসমানে আদম নবীরে দেখাইছি, এরপরে আমি ঈসা ইয়াহইয়া নবীরে দেখছি, ইউসুফ নবীরে দেখছি, ইদ্রিস নবীরে দেখছি, হারুন নবীরে দেখছি, ইউসুফ নবীরে দেখছি, আমি মুসা নবীরে দেখছি, জাতির পিতা ইব্রাহিমকে দেখছি। এরপরে ডাইরেক্ট আল্লাহর বাড়ি যাইয়া আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছি। আবু বকর বলে সাদাকতা ইয়া নবী আল্লাহ, আমি বিনা দ্বিধায় মেনে নিছি। আবু জাহেল কয় কি 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 কইলি তুই? তুই মেনে লইলি? হেই বেটা বলো, নাউজুবিল্লাহ। যেখানে যাইতে লাগে 42 দিন, আইতে লাগে 42 দিন। 84 দিনের কথা তুই 1 সেকেন্ডে 84 সেকেন্ডে মাইনে লইলি। আবু বকর বলে আবু জেহেল রে, তুই আর এখন আবুল হেকাম না, তুই আমার কাছে আবু জেহেল। এর চাইতেও যদি কোন আশ্চর্য ধরনের ঘটনা থাকে, নবী তো বলছে আমি 1 রাইতে গেছি, নবী যদি বলে আমি 1 সেকেন্ড আল্লাহর বাড়িতে গেছি, আল্লাহর বাড়িতে এখান থেকে কোটি কোটি বছরের রাস্তা। নবী যদি বলে আমি 1 মিনিটে আল্লাহর বাড়িতে গেছি, আমি 1 রাত্র দূরের কথা 1 মিনিটে গেছি, কথা বললেও আমি মাইনা নিছি। বাজানরে দেখবেন বেশি সুখ হইলে কিন্তু মানুষের চোখে পানি আসে। এই 1000 মানুষের মধ্যে নবীর অপমান করার জন্য আবু বকর এই কথা বিশ্বাস করবে না বিদায়
আবু বকরকে সাক্ষী মানতে আনছে। সেই আবু বকর যখন বললেন 1 মিনিটের কথা আমি বিশ্বাস করি, আবু জেহেলের কানের মধ্যে তো এখন নাকনে চুবনি খাইলো। আবু জেহেল আর সহ্য করতে না পেরে বলে, আবু বকর রে, তুই 1 সেকেন্ডে মাইনা নিলি আমার নবী কান্দে আর কয়, আবু বকর রে, তুমি যখন আমার এই মেরাজের কথা মাইনা নিছো, আমি তোমার খালি হাতে ফিরাই দিব না। আজকে তুমি যারে আবুল হেকামের জায়গায় আবু জেহেল বললা, আর আমি নবী তোমারে আজকে একটা লকব দেই, তোমার নাম আবু বকর সিদ্দিক। এ আমার সিরাজগঞ্জুল্লাহ পাড়ার বাইরা, এই কনকনে শীতের মধ্যে আমার মাওলারে দেখায় দাও। আবু বকর যদি আমার নবীরে ভালোবাসিয়া সব মাইনা নিতে পারে, ওই আমার ইয়াতীম নবীর যদি কেউ গালি দেয়, আমার নবীর যদি কেউ অপমানজনক কথা কয়, আরো আমরা মাইরে লুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখায় দাও। কষ্ট হইতেছে? আল্লাহ তুমি দেখো তোমার পাগলটা কেউ যায় না। আল্লাহ এই শীতের মধ্যে আমি ভাবছিলাম আপনারা চলে যাবেন, মাইকের আওয়াজ বাড়াও, ভিতরে আওয়াজ বাড়াও, স্পিকারের। সারা পৃথিবী মেনে নেব, আমার নবীর অপমান করলে জায়গা মেরে ফেলে, কারণ এটা আবু জেহেলের খালতো ভাই। আপনি কি জানেন বাবা, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি কি এই সিরাজগঞ্জের সন্তান? কে কোন গঞ্জের এটা আমার আল্লাহর কাছে বড় পরিচয় না। আমার আল্লাহর কাছে পরিচয় হলো তার নবীরে কে জীবন দিয়ে ভালোবাসে। কথা বলেন না কেন? আজকে লন্ডনে বসে আসাদ নূরের মতো একটা পাগল মেয়ে, এই কুত্তাটাই আমার নবীর মক্কার ডাকাত কয়। নাউজুবিল্লাহ, আস্তে কইলেন। যদি আমার নবীর কথা শুনে কেউ নাউজুবিল্লাহ জোরে কর না। আবু বকরের মতো নবীরে ভালোবাসেন, আবু বকর গাড়িতে আপনি জান্নাতে যাবেন। আবু বকরের গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল্লাহ যারা আসতে কয় গো বাড়িতে এমন জাতা দিবা, আল কোরআনের আলো। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি মাফ করে দাও এদেরকে। আল্লাহ এর অধিকাংশ গরিব মানুষ, আল্লাহ আবু বকরের মতো গরিব, এদেরকে আবু বকরের গাড়িতে জান্নাত দিয়ে দিও। এবার তাকান, কোন দিকে ঘাড় ঘোরাবেন না। আবু জেহেল বলল, আবু বকরে আল্লাহ যেন অবিশ্বাস করে আর ওর থেকে ছুটাইতে পারি, এই জুটি মুঠে ছুটাইতে পারি না। ওদি মাইনা নিছে, আবার তার সিদ্দিককে উপাধি দিয়ে দিল সত্যবাদী। হ্যাঁ মোহাম্মদ, কি তোমার কথা আমি একটা কথা বিশ্বাস করব। কি কথা হইলে চাচা প্রমাণ দিবা? কি তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, কত বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, আর দরজার মধ্যে কয়টা গিরিল, জানলার মধ্যে কয়টা ফুডা? ও জানে যে এটা কইতে পারবো না, আর এটা মাইনা যাইব না। বাজান রে, আমার নবী চোখটা বন্ধ করলেন, মালিক রে আমি বিপদে পড়ে গেছি। ও মালিক, আমি বিপদে পড়ে গেছি। আমি তো বাইতুল মুকাদ্দাস ইমামতিও করছি, বাইতুল মুকাদ্দাসে ঢুকছি, কিন্তু কয়টা জানলা, কয়টা দরজা গুনি নাই। তুমি কি তোমার বন্ধুরে কষ্ট দিবা আল্লাহ? আমার আল্লাহ বলেন, নবীজি আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই। যখন আপনি আমারে বলছেন বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ আমার বন্ধুরে বিপদে রাখবো না। পুরা 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বাইতুল মুকাদ্দাসের সীমারেখাটা আমি জিব্রাইলের হাতের মধ্যে তুলে দিলাম। এই গিলাসটা যতটুকু, এতটুকু বানাইয়া পুরা বাইতুল মুকাদ্দাসটা আপনার সামনে তুলে ধরলাম।
বাইতুল মুকাদ্দাসের দরজা এক এক সাইড ঘুরাবে আর আপনি গুলিয়ে গুলিয়ে কয়ে দিবেন জোরে 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 জোরে। গিলাসের মধ্যে একটা বস্তু হইলে কি দেখা যায় কি যায় না? বাজান রে জিবরাইল এই সাইড ঘুরায়। নবী বলে বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশের গেটের মধ্যে এই কটা জানলায় শিক আছে। আমি আর ওয়াজ করুম না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর আওয়াজ দেয় না, আমার আওয়াজ দেয় আল্লাহ জায়গা। আবার কোনোদিন মনে থাকলে আমু আল্লাহ এরা যদি আওয়াজ না দিয়ে জায়গা বাড়ি কর তুমি চিন হয়ে তুই কই যাস এ না দিকে বহ ভাই পরে 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 তুই পরে প্রস্রাব করবি পরে, তোর কন্ট্রোলিং পাওয়ার এত কম কে? এই জায়গায় আয় মারা ভগবান। আমার এখানে আউন যায় বহন যায় উঠুন যায় না, মুনাদরা গোটা যাবে না ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমার ভাই প্রস্রাব চাইফে বয়ে দিয়েছে। আল্লাহ তুমি আর হাউজে কাউসার খাওয়াই গেছে আর মাইক সাত আর মাইক ঘোড়ার ডিমের মাইক লয়ে যাচ্ছে। হ্যাঁ তাকান দিকে। আল্লাহ যুবকটা আমার কথা শুনে বইছে, ওকে তুমি মাফ করে দাও আল্লাহ, আর বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওকে তুমি দুনিয়ার বাদশা বানাই দিও। দোয়াটা ভালো করছি না? পড়তে যাই তো দোয়া খেলো বেশি। এরপরে যদি জায়গা কি যে দোয়া করুম পরেটা পরে বলবেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নসিব করেন ইনশা ইনশা। রেডি রেডি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, লিল্লাহি তাকবীর। এই কথাটা কেন বললাম জানেন? আবু জাহেল আমার নবীর অপমান করতে চাইতেছে, পারছে? এই পৃথিবী যারা চাবে তারা পারবে? তাকা ওইদিকে এক এক সাইড ঘুরায় আর এক এক সাইড বলে উত্তর পাশে এই কয়টা জানলায় দরজার শিক এই কয়টা। আবু জাহেল কয় সবই দেশ এগুলো যে কইতেছে ও কি বানায় কয় নাকি আন্দাজে কয়? চিন্তা করে এখন অপমান করে নিয়ে তার মনের মধ্যে। সাথে সাথে উৎপা কয় হনো তুমি যে মুখস্থ কইতেছো হইতেও পারে না হইতে পারে, এর সাথে আর কোন আশ্চর্য ধরনের কোন প্রমাণ আসেনি যে তুমি গেছিলে বাইতুল মুকাদ্দাস? বলে শোনেন এর চাইতে বড় আশ্চর্য আপনার আপন বাইক না আব্দুর রহমান, সে এখন বাইতুল মুকাদ্দাসের বাজারে ব্যবসা করতেছে সিরিয়ায়। আমি হেল লগে রাত্রে কথা কইয়াছি, বুখারীর হাদিস। সে আসলে জিগাইবেন যে তার লগে আমার দেখা হইছে কিনা অমুক রাত্রে। কয় ঠিক আছে, এই জানলা দরজা গুলো প্রমাণ দিয়ে আমাকে বিশ্বাস করাইতে পারবা না, ওই কাফেলা আসুক। ওরা যদি হয় তোমাকে দেখা হয়েছে তাহলে বিশ্বাস করবো যে 42 দিন লাগে নাই, তোমার এক রাত দিয়ে গেছে। বলেন আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ও বাজার আব্দুর রহমান যখন ব্যবসা করে বাসায় আসছে, আবু জেহেল সবার আগে দৌড়ে গেছে। আবু জেহেল যখন দৌড়ে আব্দুর রহমানের বাড়ি গেছি, আবু জেহেল কোনো কিছু জিজ্ঞেস করার আগেই কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 27শে রজব রাত 12টার সময় আমার দেখা হয়েছে। আবু জেহেল কয় আমি তো জিগাইতেছিলাম ওইটাই। কইলি কি তুই? হ্যাঁ তোরা কিছু কইতে হবে না, চুপ থাক চুপ থাক। তুই এই কথা কারো কাছে কবি না যে মুহাম্মাদের লগে তোর দেখা হয়েছে। এবার আওয়াজ দিন চোখের পানি দিয়ে আপনার বালিশের পাশে নবীরে দেখতে পাবি যুবক, দেখতে পাবি। যখন আব্দুর রহমান কইছে তুই এই কথার কারো কাছে কবি না, আমি হতে পারি তোমার দলের কর্মী, হতে পারি আমি বেঈমান, কিন্তু মুহাম্মাদের সাথে শুধু আমার একার দেখা হয় নাই। আমরা ওই বাজারে ব্যবসা করতে গেছিলাম বাইতুল মুকাদ্দাসের সিরিয়ার বাজারে। 80 জন মানুষ ছিলাম, 80 জনের সাথে মুহাম্মদ বৈশা মিটিং করছি। যদি তোমরা অবিশ্বাস করো তাহলে কিন্তু 80 জনের সামনে নিয়ে কাবাকার সামনে খারাপ। মুহাম্মাদের সাথে আমাদের রাজনৈতিক ভাবে বিরোধী থাকতে পারে, কিন্তু মুহাম্মাদের সাথে দেখা হয়েছে এটা 100% সত্য। যেরকম তোমার জন্ম সত্য, এরকম মুহাম্মাদের সাথে দেখা হয়েছে এরকম সত্য। আবু জেহেল কত কিছু কইতে হইব না, আমি জায়গা বাজান রে। আবু জেহেল দৌড়ে আসিয়া উতবা সাহেবের কইতেছে কাম সারছে কি? কাগো লেগে বুবি বহার আগে সব প্রকাশ হয়ে গেছে। এ বাজান এবার আমার দিকে তাকান। ইন দি মিন টাইমে এই খবরটা প্রকাশ হয়ে গেছে আব্দুর রহমান
মজলিসে বলার আগেই সে প্রমাণ করে দিয়েছে, দেখা হইছে। হযরত আলী, উসমান, আবু বকর, হযরত ওমর নবীর সামনে দাঁড়ায় বলে, নবীজি আপনারে যেমনে তারা এত প্রমাণ দেওয়ার পরও অপমান করছে, আর বসে থাকা যাবে না গো নবী, আজকে তাকবীরের ধ্বনি দিয়ে কাবার মধ্যে ঢুকবো। এখন আমি দেখবো এই গভীর রাত্রে প্রায় 11:30টার সময়, 11:15টার সময় তুমিও দেখাই দিবা। এ যুবক ভাই রে, দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে তুমিও দেখাই দিবা। মুসলমান কাউরে সহজে ধরে না, তাকবীর দিয়ে ধরলে আর ছাড়ে না। রাজি আছো না নাই? এই যে যারা তাকবীর দিছে, এই কথাটা বুঝাবার জন্য এখানে আনছিলাম। হযরত ওমর বলে, নবীজি আর বসে থাকবো না, এতদিন শুধু ওরা আমাদেরকে ধরছে, আজকে অব ধরবো। রেডি রেডি? আমার নবী বলে, ওমর রে কেমনে ধরবি? নবী আপনি এক সামনে থাকেন, আমি সামনে থাকি, দুইজনে নারাই তাকবীরের ধ্বনি দিতে 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 কাবা ঘরের সামনে যখন চলে গেছি, আবু জেহেল তাকায়া তাকায়া দেখে, প্রতিবাদ করতে পারে না। যদি কখনো দরকার হয় ইমানের বলে বলিয়ান হইয়া, আল্লাহকে ভালোবাসিয়া, কোরআনকে ভালোবাসিয়া প্রত্যেকটা বেঈমানের সামনে এইভাবে যাব, কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখাইয়া দাও। মারহাবা বলেন। এবার বলেন, সারা দুনিয়া একদিকে আমার নবীর যারা অপমান করবার জায়গায় পিঠে মেরে ফেলবো, রাজি আছেন না নাই? ওই নবী এই চাঁদে বাবা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি আছেন? দেখেন, লাগে হাত তুলে দেখান, দেখেন বাবা, দেখান 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 দাদা ভাই, আমার কলিজার যুবক ভাইরা দেখাও। আল্লাহ তুমি তাকায় দেখাও, এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজ পড়বে মালিক। প্রায় 11:30টার সময় ওয়াদা দিল, আজকে 16 জানুয়ারি 2024 সালে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না। আল্লাহ মানে ভাইদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ কার যেন মা নাই, কার যেন বাবা নাই, প্রত্যেকের চোখের পানি কবুল করে জোরে বলে আমিন। আমার সাথে যুবক যাইস পিছন থেকে এদিকে এদিকে শুনে যাইস যুবক ভাই, উঠবি না এখন, তোরে আমি বন্ধু বানাবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি মুসাফির, যেই দোয়া করবো আল্লাহ সেই দোয়া কবুল করবে। আমি যুবকদের জন্য বেশি ওয়াজ করি, কারণ না আমি মা হারা, আমি জানি তোমার মার দোয়া যদি তোমার সাথে থাকে, এই কোরআন হাতে নিয়ে বললাম, তোমার মতো ওলি আর কেউ থাকবে না ভাই। ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে প্রতি রাত্রে তুমি আনতে পারবা না। এই মজনু আমার আনতে যে ওই যে কষ্ট করছে, কতবার যে আমার বাড়িতে গেছে বাবা, আপনারা শুনলে খুশি হবেন বাবা। আপনাদের ওয়াজের হাদিয়া দিয়ে আমি 2টা বাড়ি বেঁচে একটা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা খরচ করে। দেখে আসবেন, এই মজনু দেখেছে, জিজ্ঞেস করেন। ও তো 1 দিন 2 দিন না, 4 দিন গেছে আমার বাড়িতে আমার আনার জন্য। ও আমার মসজিদ মাদ্রাসা দেখে অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাজার? 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না। আপনি যদি 100 টাকার বান্ডিল 10 পয়সা দানের 1 বস্তার উপর হবে 4 কোটি টাকা। এই টাকাগুলা রক্ত পানি করা পয়সা দিয়া মসজিদটা বানাইছি কেন জানো যুবক ভাই? আমার মা আমারে 12 বছর বয়সে কইছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। তোমরা ইউটিউবে শুনছো, আল্লাহ হয়তো বানাইছে বাজান। আমি আমার মায়ের হুকুমটা পালন করার জন্য আমি মসজিদটা বানাইছি। আমার মায়ের ওসিদটা পালন করতে যে আমি মসজিদ বানাইছি। ওই মজনুর ছেলেটা রুবেল না,
সোহেল ও আমারে বলে, হুজুর আমি ছাত্র মানুষ, আমার দিবার মতো কিছুই নাই, আমি ইউটিউবে শুনছি, প্রতিদিন আপনার ওয়াজ শুনে কান্দি, হুজুর আপনার মার জন্য মসজিদ বানাইছেন, ওই মসজিদ আমি 100 টাকা দিলাম। গতকালকে যেখানে ওয়াজ করছি, বিশ্বাস করেন, টাঙ্গাইল মির্জাপুর, হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা পুরুষ আমার মসজিদে টাকা দিছে। মিডিয়ার কাছে জিজ্ঞেস করে দেখবেন। তখন আমি ভাবি, মা আমারে বলছে, ইলিয়াস রে, কত মা তোরে ভালোবাসবে, কত বাবা তোরে ভালোবাসবে। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি আমার আত্মীয়, জীবনে কোনোদিন বড় লোকের কাছে যাই নাই। আমি মসজিদ মানসা করছি, এতিমখানা করছি, আমার 10টা টাকা দেন। আমি আপনাদের মতো গরিবের টাকা, মুসাবার টাকা, ওয়াজের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। যদি আমার মসজিদ মাদ্রাসা কবুল হয়, আপনারা যদি ওয়াজের ওসিলায় দিয়েছেন আমার টাকা, কিন্তু আপনি বলতে পারবেন আল্লাহ একজন বক্তা আনছিলাম, আমাগর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি, ওসিলায় মাফ করে দেবে। আমার মতো বক্তাদেরকে এনে আপনাদের লস নাই, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশ সব বক্তা 1 ঘন্টা 1/2 ঘন্টার উপর ওয়াজ করে না, আর আমি 2 ঘন্টার নিচে আল্লাহ আমাকে স্টেজ থেকে নামান না। এখনো পর্যন্ত 25 বছর ওয়াজ করি, এখনো পর্যন্ত আল্লাহ, এখনো 2 ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহ আমাকে নামান না। আর আমার ওয়াজ থেকে কেউ আল্লাহ উঠায়ও না। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। কলিজার টুকে যুবক ভাইরা আমার সাথে ওয়াদা দিবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে যে তুমি একটা কাজ করো। সেই কাজটা হলো, যতদিন বাঁচবা মা বাবার কথা শুনবা, ইনশাআল্লাহ শুনবা না? মা বাবার লেগে খেদমত করবা না? মাঝে মাঝে মা বাপরে বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা। যদি মা বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারো, আমি কসম করে বললাম, তোমার জান্নাত হাতের মুঠোর মধ্যে থাকবে। ইনশাআল্লাহ বলেন তো। কি না, এটা আমারে না তো, এখানে আমার মসজিদ দিলে পরে বসে আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আমার দিকে তাকান বাবা, আমি শুধু আপনাদের কাছে বলবো, জমিনের মালিক কে? যুবক কলিজার টুকরা ভাই আমার, তোমার আমি বন্ধু বানাবো। কি মজনু, মাইক সব ভালো ছিল তোমার প্যান্ডেল, কিন্তু মাইক কেমন হলো কেন? দিকে তাকান যুবক, আমি যদি তোমার বন্ধু বানাই, তুমি আমার বন্ধু হবা না? হবা? 30টা সেকেন্ডে মনে কোন বন্ধু আছো দেখি চোখের পানি ফেলাইয়া আমার সাথে বন্ধুত্ব করবা। যদি বলেন হুজুর কি লাগবে আপনার বন্ধু হওয়ার জন্য, আমি 2011 সালে আমার বাবারে কাবাঘরের সামনে হজ করতে যে কাবাঘরের সামনে বুকের মধ্যে চাইপে ধরে আমার বাবার কাছে মাফ চাইছি। আজকে আমার বাবার চোখের পানির খাতিরে আজকে আপনারা আমার কথায় কান দেন, আমার কথায় শীতের মধ্যে বসে রয়েছেন। একমাত্র এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। এই স্কুলের কলেজের বন্ধুরা, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায়া তুই আমার সাথে ওয়াদা দে, যে ছেলেটার বাবা এই মাঠের মধ্যে বসে আছে, বাপ বেটা একসাথে মাঠে বসে ওয়াজ শুনতাছ, এমন কয়জন যুবক আছে যে তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। এরকম কয়জন যুবক আছে যে তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও। এই কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে? এরকম যুবক নাই? দাঁড়া। তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে, তোর জীবন আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবি তুই। আমি মুসাফির বলে গেলাম, তোমার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, তোমার বাবা নাই? এই যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে, তুমি তো জানো যে তোমার বাবাই মাঠে আছে, তুমি জানো না? দাঁড়াও। ওই যুবকগুলো দাঁড়াও, কলেজের বন্ধুরা দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? তুই দাঁড়াইতে দেরি করলি কেন? হাসস কেন? আমার দিক তাকা। বাইজেদ বোস্তামি 1 গ্লাস পানি নিয়ে সারাটা রাত দাঁড়ায় থেকে যদি ওলি হয়ে যেতে পারে, তুই একটা রাত্রে ওলি হয়ে যাবি বাবার কাছে মাপ চাইয়া। ইনশাল্লাহ বলতে পারলেন না? যে ছেলেগুলো দাঁড়াইছে, এই বাপগুলো দাঁড়ান। আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, এখন বাপ দাঁড়ান, বাপরা দাঁড়ান। দেখ তোর বাপ কই আছে, তাকাও থেকে ডাইনে বাবা তাকা, এই মকা তাকা। এই কাদের বাবা তাকাও, তোমার বাবা কোথায় আছে দেখো। এই কেউ পিছনের থেকে যাবে না, জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। পিছনের থেকে তাকা যুবক, তাকা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, তোর জীবনের সবচেয়ে দামি একটা জিনিস আজকে হয়ে যাবে। তুই যদি এই ভরা বজদেশের ভিতরে বুকের মধ্যে নিয়ে বাবার কাছে মাফ চাইতে পারস, তুই যদি এই বয়সে মারা যাস, তোকে আল্লাহ মাফ করে দেবে। হাউজে কাউসার তোর নজিব হয়ে যাবে। আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে কানবি, আর বাপ গুলা যখন সন্তানটারে বুকে পাবেন, চোখের পানি দিয়ে মাফ করে দিবেন। আপনার সন্তান ওলি হয়ে যাবে। দে দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে যুবক, দৌড় দে। সিরাজগঞ্জ উল্লাপাড়ার যুবক, এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার যুবক, দৌড় দে। আল্লাহ তুমি দেখো
দেখো কান্দে। তুমি না বলছো বাবারে বুকে নিয়ে কানলে তুমি মাফ করে দিবা। আল্লাহ বড় আশা করে বাবারে বুকে সারিস না, সারবি না, আমি বলার পরে সারবি। এ যুবক মাপ চাই, এই দৌড় দিয়ে যাইস না, আমি বলার পরে বাপের বুকটা সারবি। তোর বাপ তোরে বুকে নিয়ে কত মাপ চাইছে। আল্লাহ যাদের বাপ আছে তারা মাপ চাইলো, যাদের বাপ নাই তারা কার কাছে মাপ চাইব? বাবা এরকম ছোট্ট কালে বুকে নিয়ে কত আমার রোদ্রে লয়া যাইতো, হাটে বাজারে লয়া যাইতো, অনেক ভাইদের বাবা কবরে, তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো যারা বাবারে বুকে নিয়ে কান্দে, দেও না তাদের মাফ কইরা, দেও না তাদের বীরের শক্তি বাড়াইয়া, আল্লাহ দেও না আমাদেরকে বড় বড় অফিসার বানাইয়া। এ মহিলা প্যান্ডেলে মহিলা মারা নাই, ও মা একটা দৌড় দিয়ে মায়ের বুকে নিয়ে মাপ চাইতে পারো না? একটা দৌড় দিয়ে তোমার বড় বোনকে মাপ চাইতে পারো না? আল্লাহ দেখো কেমনে কান্দে। একটা দৌড় দিয়ে যুবতী বোন তোমার মারে বুকে নিয়ে মাপ চাও, তোমার শাশুড়ির বুকে নিয়ে মাপ চাও, আল্লাহ তোমার রাবেয়া মুসরি বানাই দিবে। আমি আজকে মাহফিলে বলে গেলাম, আজকে 16ই জানুয়ারি মাহফিলের সাক্ষী থেকে গেল। বসেন বসেন, বাবারে নিয়ে ওইখানেই বসেন। যুবক ওইখানেই বাবারে নিয়ে বয়, তোর চোখের মানে আজকে কবুল। তুই ভাই যে বুঝতাম এখন, যেই সন্তান বুকি নিয়ে বাবারে কান্দে, ওই সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। আমার কাছে দলিল হয়ে যা, কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যারা আজকে মা বাবারে বুকি নিয়ে কাঁদছো, তোরা বাদশাহ, আখিরাতের বাদশাহ। কিন্তু যাদের মা বাবা আজকে নাই, কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদবেন, বাবা গো আমার সন্তান আমারে বুকি নিয়ে কাঁদছে, কিন্তু আমি তো তোমার পাই নাই, কালকে তুমি আমার মাফ করে দাও। ইনশাল্লাহ বাবা মার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? চাইবা ভাই? এলাকায় মাহফিল যতই হোক, আজকের মাহফিলে ইতিহাস রচনা করে দিয়ে গেলাম। কিয়ামতের মাঠের জন্য এই মাহফিলটা ৪৪ বছর না, মাহফিলটা ৪৪ বছরের রেকর্ড ভাঙিয়ে দিয়ে গেলাম। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ওই মাহফিল, যেই মাহফিলে বাবা তার সন্তানকে মাফ করে দেয়, মা তার মেয়েকে মাফ করে দেয়। আমি দেখছি যে সন্তানগুলো বাবার কাছে বুকে নিয়ে মাফ চাইছে, তার বাবা কোনোদিনও তার সন্তানের পর আর রাগ থাকবে না। কথা কর না কে? আর বাপ মাফ করে দেয়া মানে জান্নাত অজীব হয়ে যাও। তা না হলে বাপ মা যদি মাফ না করে, কোনোদিনও তুমি নামাজ হওয়ার, হাজি হওয়ার, গাজী হওয়ার, আলেম হোক, কোনোদিনও তোমার আল্লাহ মাফ করবে না। তা যেই মা বাবা কাছে মাফ চাইলেন, যাদের নাই, ওই মা বাবার লেগে কিছু করার দরকার আছে না নাই? আছে না বাবা? আমি 10টা মানুষ চাবো, জানি না আমি পাবো কিনা। যদি আমি পাই, আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো। বিশ্বাস কর, এই বুকটা ফাইরে দেখ। আমি আমার মসজিদটা 2 তলা কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার কাজ ধরছি, হাজার হাজার টাকা আমার বাইরে দেয় প্রতিদিন মুসাবাই আমার মসজিদে। 30টা সেকেন্ডে বলবো যে এই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, আমার কিন্তু বলে নাই, কিন্তু আমি তো মসজিদ করছি, আমার তো কোনো কমিটি নাই, আমি একার দ্বারা আল্লাহ করাইছে। কিন্তু এই মসজিদটা তো বাবা আপনাদের। আল্লাহ রসুল বলছে, যে ব্যক্তি মসজিদ বানায় দিবে, সে 1 বস্তা সিমেন্ট হোক, 10,000 হোক আর 10 কোটি টাকা হোক, সে জান্নাতে যাবে। 30টা সেকেন্ড এমন কোন যুবক ভাই আছেন কি আমার সাথে ওয়াদা দেবেন, মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছেড়ে কেউ যাবে না? দেখে হাত তুলে দেখান তো। মুনাজাত না করে কেউ যাবে না। আমি মুসাফিরের সাথে ওয়াদা দিচ্ছি, মুনাজাত না করে কেউ যাবে না।